একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার খুতবা দিতাম। খুতবা দেওয়ার বেলা প্রথম যে সিঁড়ি, এই সিঁড়িতে আপনার আরোহণ করছেন, আরোহণ করার লগে হইছেন আমিন। দ্বিতীয় সিঁড়ির যখন নবীজি আপনার আরোহণ করছেন হইছেন আমিন। আর তৃতীয় সিঁড়ির যখন নবীজি উঠিছেন হইছেন আমিন। যখন আপনার নবীজি খুতবাত থাকি ফারিগ হয়ে গেছেন, খুতবা শেষ করে লিছেন, শেষ করার পরে সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আমরা দেখছি না আপনি খুতবা দেওয়ার সময় মিম্বরের সিঁড়ি তুড়িতে আমিন 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 কইন, কিন্তু আজকে দেখলাম আপনার সম্পূর্ণ অভ্যাসের খেলাফ। যখন আপনি প্রথম সিঁড়ি উঠিছেন হইছেন আমিন, দ্বিতীয় সিঁড়ির যখন উঠিছেন তখন হইছেন আমিন, তৃতীয় সিঁড়ির যখন উঠিছেন তখন হইছেন আমিন। ব্যাপার কিতা ইয়া রাসূলুল্লাহ, এই সময় কিতা আপনার উপরে ওহী নাজিল হইছে নি? নবীজির কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ওহী নাজিল হইছে। তখন নবীজি কইলাম, ও সাহাবায়ে কেরাম হল, যখন আমি খুতবার প্রথম সিঁড়ির মধ্যে আরোহণ করি, আরোহণ করার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আইছেন। আয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারার জীবনে বুড়া মা বাপ ফাইলো, বুড়া মা বাপ ফাইলো, বৃদ্ধ মা বাপ ফাইলো, আর মা বাপর খিদমত করিয়া জান্নাতরে খরিদ করতে পারলো না, এই মানুষ আপনার ধ্বংস। তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরাইলের এই কথার উপরে কইছি আমিন, আল্লাহ পাকে কবুল করুক। মাত বুঝবাইছেন নি? জিবরাইল সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা নানি? আর এই মখলুকের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শ্রেষ্ঠ ফেরেশতা কইতরা যারা বৃদ্ধ মা বাবারে ফাইলো, বৃদ্ধ মা বাবারে পাওয়ার পরে বৃদ্ধ মা বাবার খিদমত করিয়া জান্নাতরে খরিদ করতে পারলো না, এরা ধ্বংস। তখন নবী কইলা আমিন, আল্লাহ পাকে কবুল করুক। কথাখানোর দাম একবারে সাধারণ নি কইন, হ্যাঁ, একবারে সাধারণ নি না। কিন্তু আমরার যুবক ভাই হলে অনেক মানুষে বুড়া মা বাবারে, বৃদ্ধ মা বাবারে শেষ বয়সে আমরা পাই, কিন্তু এজা দেই, কষ্ট দেই। আল্লাহ পাকে আমরা রে ফানা দুঃখ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে এই মা বাবার বদদুয়াত থেকে আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুক। এই মা বাপ অত্যন্ত সম্মানী এক ব্যক্তিত্ব আমরা নিছি, মা বাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, 2 নম্বর সিঁড়ির যখন আমি উঠিলাম, প্রথম সিঁড়ির যখন আমি উঠিলাম, উঠার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আইছেন। ইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারার জীবন মা বাপরে ফাইলো, আর মা বাবার খিদমত করিয়া জান্নাতরে খরিদ করতে পারলো না, এরা ধ্বংস বরবাদ। তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জিবরাইলের এই কথার উপরে সার্টিফাই করছি, সত্যায়িত করছি। আমি কইছি আমিন, আল্লাহ পাকে কবুল করুক। 2 নম্বর সিঁড়ির যখন আমি আরোহণ করছি, আরোহণ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারার জীবনও রমজানের মাস পাইলো, রমজান শরীফের মাস পাইলো, আর রমজান শরীফের মাস পাইয়া তার গুনাহ থেকে হে পবিত্র হইতে পারলো না, পাক সাফ হইতে পারলো না, এই মানুষ ধ্বংস। তখন আমি জিবরাইলের এই কথার উপরে কইছি আমিন, আল্লাহ পাকে কবুল করুক। রমজান মাস পাওয়ার পরে যারা রমজান পাইলো, জিবরাইলে কইতরা, হযরত জিবরাইল আলাইহিস সালামে কইতরা, যারা রমজান মাস পাইলো আর রমজান মাস পাইয়া আর হে তার গুনাহ থেকে পাক আর সাফ হইতে পারলো না, ই মানুষ ধ্বংস হোক, বরবাদ হোক। তখন জিবরাইল আলাইহিস সালামের এই কথার উপরে নবীজি কইলা আমিন, আল্লাহ পাকে কবুল করুক। আমরা রমজান পাইয়া আসছি না নি ভাই? একটা জি আমার ভাই কিন্তু কইন কোনো সময় শোনা যায় যেন গরো বাদ তুইয়া উপাস হইতাম কি, নাউজুবিল্লাহ, গরো বাদ তুইয়া উপাস রইতাম কি, ওটা মতই না নি? যে জানিয়া রাখুন যেন রমজান অত্যন্ত মতবরুক এক মহিনা, অত্যন্ত মতবরুক একটা মাস। যে মানুষে আপনার রোজা রাখে, আল্লাহ পাকে হাদিসে কুদসির মধ্যে ফরমায়, আস-সাওমুলি ওয়া আনা উজজাবি,
যে আমার বান্দায় আমার লাগি রোজা রাখে আর আমি আমার বান্দার রোজার বদলা আমি নিজে নিজের হাতে দিব। সুবহানাল্লাহ। কোনো ইবাদতের ব্যাপারে ইলা মাতাইছে না। যেমন আমরা নমাজ পড়িছি, এই নমাজের ব্যাপারে আল্লাহ পাকে কইছেন না সালাতুলি, ইখান কইছেন না যেন আমার বান্দায় নমাজ পড়ে আমার লাগি পড়ে, এই কথা কইছেন না। জাকাত আমরা দেই, আল্লাহ পাকে কইছেন না জাকাতুলি, আমার বান্দায় জাকাত দে আমি আল্লাহর লাগি দেই, এই কথা আল্লাহ পাকে কইছেন না। হজর ব্যাপারেও কইছেন না আল হজ্জুলি, হজ আমার বান্দা আমার লাগি হজ করে, এই কেন কইছেন না। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাকে কইলা আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, আমার বান্দায় আমার লাগি রোজা রাখে আর রোজার বদলা আমি নিজে নিজের হাতে আমার বান্দারে দিমু। তার কারণ কিতা বুঝবাইছেন নি? তার কারণ কিতা? অন্যান্য ইবাদতের মধ্যে, যাকাতের মধ্যে, নমাজের মধ্যে, হজর মধ্যে ভাইরাস আছে। ভাইরাস বুঝুননি? বেড়াচারা আছে। বেড়াচারা কিতা? যে নমাজ আমরা পড়ি, অনেক মানুষের নমাজ পড়ে বাড়িত মনে করেন বেয়াই আইসুন বা দামান দাইছুন। এখন দামান দাইছুন বাড়িত বা বেয়াই আইসুন বাড়িত, আমি যদি মসজিদ নমাজও না যাই তে বেয়ার গেছে সরম, দামদর গেছে সরম, ও হিসাবে বেখাবুত পড়িয়াই নমাজ পড়েন নানি যে অনহর জীবনও হে আপনার জুমার নমাজ পড়ছে না, কিন্তু যেদিন তার বিয়া হইছে জুমার দিন, এদিন কিন্তু জুমার নমাজ ছাড়ি দিছিল নি, শর্ম করবো তো গিয়া পড়ছে নানি। তে ই নমাজ ইকান কিতা আল্লাহরে খুশ আর রাজি করার লাগি, আল্লাহরে সন্তুষ্ট করার লাগি করছে নি না শর্মে করছে? শর্মে করছে নানি। তো এগুলোর মধ্যে বাইরে সবাই গেছে নানি। অনেক মানুষে হজ করে, হজ করার বাদে তার ইরাদা থাকে হজ করিয়া যে সময় আমি বাড়িত ফিরিয়া আইমু, মানুষে আমারে কিতা কইবা হাজি সাহেব কইয়া ডাক দিব, বিচার আচর আমারে নিয়া ডাকিব, আমারে সম্মান করবো, হাজি সাহেব কইয়া ডাক দিব, এটা মানুষের মাঝে ইরাদা আছে নানি। আমি হজ করিয়া আইছি, বেটায় হজ করিয়া আইছে, 3টা হজ করছে। কটা হজ? 3টা হজ করছে। তার বাড়িত কুটুম আইসুন, আওয়ার বাদে বেটার বউরে ডাকিয়া কইতরা ওই মাজর বারকুর গ্লাস দি ফানিয়ান। কিতা কইসুন? মাজর বারকুর গ্লাস দি ফানিয়ান। কারণ মাজর বারকুর গ্লাস হইলে কিতা বুঝা যাইব যে আগেও একবার আছে বাদেও একবার আছে, অর্থাৎ তাই 3বার হজ করছে। ওখান তো বুঝাইতে আমি 3বার হজ করছি। এই হজটা আল্লাহর লাগে করছেন নি না মানুষের লাগে করছেন? কোন চাই? হ্যাঁ, মানুষের লাগে করছেন। কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহ পাকে আপনারে আমারে জিজ্ঞাসিত করব। মিশকাত শরীফ হাদিস আছে, আপনার যেইন শহীদ হইছেন তাই শহীদরে ডাকা হইব, ডাকা হওয়ার পরে শহীদরে হইব শহীদ দুনিয়ার জমিন আমি তোমারে হাত পাও আপাদ মস্তক কত নিয়ামত হল দিয়া আমি তোমারে সুন্দর করি রাখলাম, আমার এই নিয়ামত হলর শুক্রিয়া তুমি কিতা করিয়াইছো? তখন শহীদে হইবা ও আল্লাহ, দুনিয়ার জমিনও আপনার নিয়ামত হল আমি বুক করছি এবং আপনার দিনের দাওয়াত আইছে যে আমি যুদ্ধ করতাম, যুদ্ধর মাঠে গিয়া আমার জান দে আল্লাহ তোমার রাস্তাত আমি কবজ করিয়াইছি, কাতল করিয়াইছি। গতিকে ও আল্লাহ আমার জীবন আর কোনো আমল নাই, একমাত্র আমল যে আমল আপনার রাস্তাত আমি শহীদ হইছি। আল্লাহ পাকে কইবা মিছা মাতিথা, তুমি শহীদ ইতার লাগি হইছো না, তুমি শহীদ হইছো মানুষরে খুশ করার লাগি, মানুষে তোমারে গাজী হইতো, মানুষে তোমারে বিজয়ী হইতো, শহীদ হইতো। দুনিয়ার জমিনও মানুষে তোমারে বহুত শহীদ হইছে, বহুত গাজী হইছে, বহুত বিজয়ী হইছে। আজ আমি আল্লাহর কাছে তোমার কোনো কিচ্ছু অবশিষ্ট নাই। আল্লাহ পাকে অর্ডার করবা ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, ফেরেশতা হলর অর্ডার করবা ওগরে দরিয়ানো আর আনিয়া উন্দা মুখে উপুড় করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি যালিক। মাদবুদ ভাইছেন নিয়ত সহি না থাকার কারণে বুখারী শরীফের প্রথম যে হাদিস, এই হাদিস হইল ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল আপনার নিয়তের উপরে নির্ভর করে। আপনার নিয়ত যদি বিশুদ্ধ না হয় কোনো আমল করি আমি না আল্লাহর দরবার আগুইতে পারতাম। এই শহীদ হইছেন কিতা মানুষে তানে শহীদ হইতো ও আল্লাহ পাকে কইতা দুনিয়ার জমিনও মানুষে তোমার বহুত শহীদ হইছেন, দুনিয়ার জমিনও মানুষে তোমার বহুত প্রশংসা করছেন, আমার গেছে নাই। ঠিক একইভাবে আলিম হল দে, কারি হল দে, হাফিজ হল দে আল্লাহ পাকে দাঁড় খড়াইব, কইব আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমি তোমারে নিয়ামত হল দিয়া ভরপুর করে দিছিলাম, আমার লাগে আমার এই নিয়ামতের শুকরিয়া তুমি কতটুকু আদায় করিয়াইছো?
তখন আলিমে কইবা, হাফিজে কইবা, কারিয়ে কইবা, ও আল্লাহ, দুনিয়ার জমিনও তাহা অবস্থায় আমার জীবন তোমার কোরআনে করিমর খিদমতর মধ্যে খাটাই দিছি, হাদিসর খিদমতর মধ্যে খাটাই দিছি, মানুষরে বুঝাইছি, দিনের দাওয়াত দিছি, ওয়াজ করছি। তখন আল্লাহ পাকে কইবা, তুমি মিছা মাতিত রায়, দুনিয়ার জমিনও তুমি আলিম হইছো, মানুষে তোমারে আলিম ডাকিত। দুনিয়ার জমিনও তুমি হাফিজ হইছো, মানুষে তোমারে হাফিজ সাহেব ডাকিত। দুনিয়ার জমিনও তুমি কারি হইছো, তুমি আমারে খুশ আর রাজি করার লাগি না, দুনিয়ার মানুষে তোমারে কারি সাহেব লকব দিয়ে ডাকিত, মানুষে তোমারে সম্মান করতো। আইজ আমার গেছে তোমার কোনো কিছু প্রাপ্য নাই, অবশিষ্ট নাই। আল্লাহ পাকে ফেরেশতা হলার অর্ডার করব, ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, অগিরে ধরো আর উপুর করিয়া উন্দা মুখে দুজকের মধ্যে নিক্ষিপ্ত করো। নাউযুবিল্লাহি তাআলা। এখন দেখা গেল প্রত্যেকটা আমলের মাঝে বেড়াচেরা আছে নানি, রোজার মাঝেও বেড়া আছে, রোজার মাঝে নাই, নমাজের মধ্যে বেড়া আছে। যে নমাজ অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় মানুষের খুশ করার লাগি নমাজ পড়ি নানি, অনেক ক্ষেত্রে দেখা যায় কিতা হজ করি আমরা মানুষে হাজি সাহেব হইতো, একটা সম্ভাবনা থাকে নানি, সারার হজিলা নাই, নিয়ত এর মাঝেও বিশুদ্ধ মানুষের নিয়ত আছে নানি। এখন রোজার ব্যাপারে আল্লাহ পাকে কইল, আজ সৌমুলি, রোজাটা আমার বান্দায় আমার লাগি রাখে। তার কারণ কিতা, এগুলোর মধ্যে এই ধরনের লোক প্রদর্শন নাই, রিয়া নাই। রিয়া কিতার লাগি নাই, আল্লাহর যে বান্দায় রোজা রাখে, এই বান্দায় রোজা রাখার পরে আপনি খুব পানির তৃষ্ণার্ত হইছেন, খুব আপনার পিপাসায় কাতর হইছেন, আপনি গোসলের ঘাটও গেছেন, গিয়া আপনার গোসলের মধ্যে গেছেন, বুড়োর মধ্যে গেছেন, গিয়া যদি আপনি পেট ভরি পানি খাইলেন, দুনিয়ার কোনো মানুষে আপনার কইবনি রোজা ভাঙ্গি নিছ, যে কইবনি কেনে দেখছুন না। কিন্তু আল্লাহর বান্দায় কিতা যে রোজা রাখছেন, এন গিয়া বুড়োর তলে পানি খাইনি, কেনে খাইন না। আল্লাহর বান্দায় আল্লাহরে ভয় করেন, মনের মধ্যে তাকে আমার উপরে ফরজ রোজা, আমি যদিও সুযোগ আছে কিন্তু আল্লাহরে আমি ডরাই, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ভয় করি, আমি পানি খাইতাম না যত সময় পর্যন্ত আমার আল্লাহর হুকুম হইছে না, যত সময় পর্যন্ত ইফতারের টাইম হইছে না, আমি অত সময় পর্যন্ত পানি খাইতাম না। বলা নানি ব্যাপার। এখন দেখা গেল সুযোগ তাহা সত্ত্বেও আল্লাহর বান্দায় কিতা করেন না, খান না। ইলা কোনো মানুষ আছে তার বাড়িত একলা এক গরো থাকে, দুনিয়ার কোনো মানুষে দেখতো না, হে যদি পেট ভরি খাইলায়, পেটের মধ্যে খুব ক্ষুধা আছে নানি, কিন্তু আল্লাহর বান্দা খায়নি, ইফতার সামনে লইয়া খালি বাড়ছায়, বলে কোন সময় ইফতার হইতো আর টাইম হইতো আর হে খাইতো। হ্যাঁ, এতে বোঝা যায় কিতা, রোজাটা আল্লাহর বান্দা খাল লাগি রাখে, আল্লাহর লাগি রাখে। গতিকে এই রোজার মধ্যে কোনো ধরনের রিয়া নাই, মানুষরে দেখানি নাই, লোক প্রদর্শন নাই। ও আল্লাহ পাকে কইছেন, আজ সৌমুলি, আমার বান্দায় আমার লাগি রোজা রাখে, ওয়ানা উজজাবি, আর আমি আল্লাহ আমার বান্দার বদলারে আমি দিমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তে নবীজি ফরমাইতরা যে আমি যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে আরোহণ করলাম, আরোহণ করার বাদে জিবরাইল আলাইহিস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারার জীবনও রমজান মাসরে পাইলো আর রমজান মাসরে পাইয়া তার গুনাহটা কি পাক আর সাফ হইতে পারলো না, ই মানুষ ধ্বংস হোক, বরবাদ হোক। তখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছি, আমিন, আল্লাহ পাকে কবুল করুক। আর 3 নম্বর সিঁড়ির মধ্যে যখন আমি আরোহণ করলাম, তখন জিবরাইল আলাইহিস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার সামনে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হইল, আর এই মানুষে আপনার উপরে দুরূদ শরীফ পড়িল না, এই মানুষ ধ্বংস হোক, বরবাদ হোক। তখন আমি জিবরাইলের এই কথার উপরে কইছি, আমিন, আল্লাহ পাকে কবুল করুক। নাউযুবিল্লাহি মিন যালিক।